আজ্জাজ মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, আমার প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন, মসজিদে বসার তৌফিক দান করেছেন, কোরআন ও হাদিসের কিছু আলোচনা করার এবং শোনার সুযোগ দান করেছেন। তাই আমরা সকলেই শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। প্রিয় মুসল্লি ভাইয়েরা আমার, এই যে আমরা মসজিদে আসতে পেরেছি, বসতে পেরেছি, দিনই কিছু আলোচনা শোনার জন্য সুযোগ পেয়েছি, এই সবগুলোই আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় দয়া, অনেক বড় মেহেরবানি। কারণ আল্লাহ যাকে মহব্বত করেন, আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যাকে পছন্দ করেন, তাকেই আল্লাহ তাআলা তার গোলামি করার সুযোগ দান করেন। বলেন সুবহানাল্লাহ। যাকে আল্লাহ ভালোবাসেন তাকে আল্লাহ তাআলা দ্বীনি কাজ, নেক কাজ করার সুযোগ দান করেন, তৌফিক দেন। এই যে আমরা মসজিদে আসতে পেরেছি, বোঝা গেল এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে দয়া, আর আল্লাহ আমাদেরকে মহব্বত করেন, ভালোবাসেন, এটার বহির প্রকাশ। জোরে বলেন ঠিক কিনা? একটা ঘটনা বললে বুঝবেন। মাদ্রাসার মধ্যে একটা কিতাব পড়ানো হয় কালিউবি, ওই কালিউবি কিতাবের মধ্যে একটা ঘটনা আসছে। ঘটনাটা হলো, এক মালিক বাজার থেকে একটা দাসী কিনে নিয়ে আসছে। আগের জমানায় দাস দাসী ক্রয় বিক্রয় চলতো। এক ব্যক্তি বাজার থেকে একটা দাসী নিয়ে আসছে, কিনে নিয়ে আসছে। ওই দাসীটা ছিল নেককার, ওই দাসীটা ছিল পরহেজগার, দিনদার। সে দিনের বেলায় মালিকের খেদমত করত, মালিকের কাজ করত, আর রাত্রে বেলা আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করত। ওই দাসী দিনের বেলা মালিকের কাজ করত, সারাদিন কাজ করার পরে রাত্রিবেলা যখন অবসর হইত, তখন আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করত। একদিন রাত্রিবেলা দাসী দুই হাত তুলে আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়ে আল্লাহকে বলতেছে, আল্লাহ। দাসী দুই হাত তুলে আল্লাহকে ডাক দেয়, আল্লাহ, আপনি যে আমাকে ভালোবাসেন, আপনি যে আমাকে মহব্বত করেন, এর উসিলায়, এর খাতিরে আমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেন। দাসী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, আপনি যে আমাকে ভালোবাসেন, আপনি যে আমাকে মহব্বত করেন, এর খাতিরে, এর উসিলায় আমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো আপনি মাফ করিয়া দেন। এই দোয়া যখন দাসী করতেছে, পাশের ঘর থেকে মালিক তার দোয়া শুনতেছে। মালিক তখন বিছানার মধ্যে শুয়ে আছে। এবার মালিক দাসীকে ডাক দিয়া বলে, ও দাসী, তুমি যে দোয়া করতেছো, এই দোয়াটা সঠিক হয় নাই। তুমি তো বলতেছো দোয়ার মধ্যে, আল্লাহ, আপনি আমাকে যে ভালোবাসেন, এই উসিলায় আপনি আমাকে মাফ করে দেন। আসলে তুমি এইভাবে দোয়া না করে তুমি বলো, আল্লাহ, আমি যে তোমাকে ভালোবাসি, এর খাতিরে আপনি আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। তুমি তো দোয়ার মধ্যে বলতেছো আমাকে যে আপনি ভালোবাসেন, এর উসিলায় মাফ করে দেন। আসলে এভাবে না বলে তুমি বলো, আমি যে আপনাকে ভালোবাসি, এই উসিলায়, এর খাতিরে আপনি আমাকে মাফ করে দেন।
এবার দাসী বলতেছে, মালিক আমি যেইভাবে আল্লাহর কাছে দোয়া করতেছি এটাই সঠিক, যে আমি যে বলেছি আল্লাহ আপনি যে আমাকে ভালোবাসেন এর খাতিরে আপনি আমার জীবনের গুনাহ মাফ করে দেন, এটাই হলো সঠিক। এবার মালিক দাসীকে বলতেছে, ও দাসী কি কারণে তোমারটা সঠিক? এবার দাসী বলতেছে, মালিক দেখেন আমি এই গভীর রাত্রে আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতের মধ্যে মশগুল আছি। দেখেন মালিক, আমার আল্লাহ যদি আমাকে ভালো না বাসতেন, আমার আল্লাহ যদি আমাকে মহব্বত না করতেন, তাহলে আমাকে তার গোলামি করার, তার ইবাদত করার সুযোগ আল্লাহ আমাকে দিতেন না। আমার আল্লাহ যদি আমাকে ভালো না বাসতেন, তাহলে তার গোলামি করার তৌফিক আল্লাহ আমাকে দিতেন না। যেহেতু আমি রাত্রিবেলা, গভীর রাত্রিবেলা আল্লাহর ইবাদত করতে পারতেছি, এর দ্বারাই এটাই স্পষ্ট বোঝা যায়, এটাই বহির প্রকাশ যে আমার আল্লাহ আমাকে ভালোবাসেন। এই জন্য আমি বলেছি আল্লাহ আপনি যে আমাকে ভালোবাসেন এর খাতিরে আমার জীবনের গুনাহ মাফ করে দেন। আল্লাহ যদি আমাকে ভালো না বাসতেন মালিক, তাহলে আমি আপনার মতো এই গভীর রাত্রে অলসতার ঘুমের মধ্যে পড়ে থাকতাম, যেমন আপনি পড়ে আছেন। এই কথা শোনার পরে মালিক দাসীকে বলতেছে, ও দাসী তুমি যেই কথাটা বলেছো আসলে সত্য কথা বলেছো। আসলে তোমাকে আল্লাহ ভালোবাসেন, যার কারণে আল্লাহ তোমাকে নেক কাজ করার তৌফিক দিয়েছেন। এই গভীর রাত্রে তার গোলামি করার তৌফিক আল্লাহ তোমাকে দিয়েছেন। আসলে আল্লাহ আমাকে ভালোবাসে না, এই জন্য আমি গাফলতের ঘুমের মধ্যে কাটাইতেছি। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, দেখেন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। আমরা মসজিদে এসেছি এবং এমনকি আমরা আগে আগে এসেছি, কথা বলেন ঠিক কিনা? এর দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলা আমাদেরকে মহব্বত করেন, পছন্দ করেন। যদি মহব্বত না করতেন তাহলে আমরা আগে আগে মসজিদে আসতে পারতাম না। তাই সকলে অন্তর থেকে আবারও পড়ি আলহামদুলিল্লাহ। ভাইয়েরা আমার, দেখেন জুমার নামাজ শুধুমাত্র আমাদের উপর কিন্তু ফরজ না, যত আকেল বালেগ মুসলমান পুরুষ আছে সবার উপরেই কিন্তু জুমার নামাজ ফরজ। কিন্তু দেখবেন সবাই কিন্তু জুমার নামাজ পড়তে পারবে না, জোরে বলেন ঠিক কিনা? সবাই কিন্তু পড়তে পারবে না। যাদের প্রতি আল্লাহ তাআলা রাজি খুশি তারাই পড়তে পারবে। যাদের উপর আল্লাহ রাজি না, যাদের উপর আল্লাহ খুশি না, তারা কিন্তু জুমার নামাজ আদায় করতে পারবে না। এই যে আমরা আসতে পেরেছি, বোঝা যায় আল্লাহ তাআলা আমাদের প্রতি রাজি আছেন, আমাদের প্রতি খুশি আছেন। এই জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আপনাকে রাজি খুশি করে যেন অন্ধকার কবরে যেতে পারি, মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ আপনি আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ যে সমস্ত ভাইয়েরা হেদায়েতহীন, আল্লাহ তাদেরকে আপনি হেদায়েত দান করেন। আল্লাহ যে সমস্ত বান্দারা নামাজ পড়ে না তাদেরকে আপনি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেন, আমিন। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, আসলে চূড়ান্ত সফলতা কোনটা? চূড়ান্ত সফলতা কি? চূড়ান্ত সফলতা হলো ঈমানের সাথে মৃত্যুবরণ করা, আল্লাহকে রাজি খুশি রাখা অবস্থায় মৃত্যুবরণ করা, কবরে যাওয়া, এটাই হলো চূড়ান্ত সফলতা। টাকা পয়সা ধন দৌলত এগুলো চূড়ান্ত সফলতা নয়। ক্ষমতা বাদশাহী এগুলো চূড়ান্ত সফলতা নয়। ধন সম্পদ আছে, বাড়ি গাড়ি আছে, ধন সম্পদ বাড়ি গাড়ি ক্ষমতা বাদশাহী
এগুলো দ্বারা কেউ চূড়ান্ত সফলতা অর্জনকারী হতে পারে না। কারণ বহু ঘটনা আছে, ধন সম্পদ ক্ষমতা বাদশাহী থাকা সত্ত্বেও সে তো চূড়ান্ত সফলতা অর্জনকারী হতে পারেই নাই, বরঞ্চ সে হয়েছে পথভ্রষ্ট, সে হয়েছে লানতপ্রাপ্ত, সে হয়েছে ধ্বংসপ্রাপ্ত। কথা বলেন ঠিক কি না? এর মধ্যে কোনো সন্দেহ নাই। ধন সম্পদ এইগুলো চূড়ান্ত সফলতা নয়। কারণ যদি ধন সম্পদ যদি চূড়ান্ত সফলতা হতো, তাহলে কারুন হতো চূড়ান্ত সফলতা অর্জনকারী। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কারুনকে এতই ধন সম্পদ দান করেছেন, তার ঘটনা, তার ধন সম্পদের কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যেও বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে ইরশাদ করেন, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানুহু বিল উসবাতি উলিল কুওয়া إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفارحين। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কারুনের ধন সম্পদের কথা বর্ণনা করেছেন। তার এত এত ধন সম্পদ ছিল, এত এত ধন সম্পদ ছিল, ওই ধন সম্পদের ধনভাণ্ডারগুলোর চাবিগুলি এত যে একদল যুবকের পক্ষেও ওই চাবিগুলো বহন করা কষ্ট করছিল। কেমন ধন সম্পদ ছিল কারুনের! এই ধন সম্পদ দ্বারা সে কি করতে পারে নাই? চূড়ান্ত সফলতা অর্জন করতে পারে নাই, বরঞ্চ আল্লাহ তাআলা তাকে ধ্বংস করেছে, তার ধন সম্পদ আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে। প্রিয় হাজিরিন, বলতেছিলাম ধন সম্পদ চূড়ান্ত সফলতা অর্জন নয়, ঠিক তেমনিভাবে ক্ষমতাও চূড়ান্ত সফলতা অর্জন নয়। কারণ ক্ষমতা পাওয়ার পরেও সে কি হয়েছে? আল্লাহ তাআলার পক্ষ থেকে লানতপ্রাপ্ত হয়েছে। যেমন ফেরাউন, আল্লাহ তাআলা অনেক ক্ষমতা তাকে দান করেছেন, কিন্তু সেই ক্ষমতা পাওয়ার পরেও কিন্তু চূড়ান্ত সফলতা অর্জন করতে পারে নাই, বরঞ্চ এই ক্ষমতা তাকে অন্ধ বানিয়ে দিয়েছে, এই ক্ষমতা তাকে পথভ্রষ্ট গোমরা বানিয়ে দিয়েছে, এই ক্ষমতা তাকে জাহান্নামী বানিয়ে দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তার ঘটনা পবিত্র কুরআনে বর্ণনা করেছেন, ফালাম্মা আসাফুনা তাকামনা মিনহুম ফাআগরাকনাহুম আজমাইন فجعلناهم سلفا ومثلا للآخرين। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই ফেরাউনকে আমি ক্ষমতা দিয়েছি, কিন্তু এই ফেরাউন ক্ষমতা পাওয়ার পরে সে কি হয়েছে? আমাকে আরো ক্রুদ্ধ করেছে, আমাকে রাগান্বিত করেছে, যার কারণে আমি তাকে শাস্তি দিয়েছি। তাকে এবং তার দলবলকে আমি ডুবিয়ে তারপরে হত্যা করেছি, মেরেছি। শুধু মারি নাই, ফাজআলনাহুম সালাফাও ওয়া মাসালাল লিল আখিরিন। কিয়ামত পর্যন্ত আগত মানুষের জন্য উপদেশ হিসাবে তাকে আমি জমিনের মধ্যে রেখে দিয়েছি, অর্থাৎ যাতে করে এই ফেরাউনকে দেখে দেখে মানুষ শিক্ষা গ্রহণ করতে পারে, উপদেশ গ্রহণ করতে পারে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, তো বোঝা গেল এই ক্ষমতাও কিনা চূড়ান্ত সফলতা নয়। চূড়ান্ত সফলতা কি? ঈমানের সাথে মৃত্যুবরণ করা, আল্লাহর সন্তুষ্টি নিয়ে মৃত্যুবরণ করা। ঠিক তেমনিভাবে বাদশাহী চূড়ান্ত সফলতা নয়, বাদশাহী চূড়ান্ত সফলতা নয়।
যদি বাদশাহীর মাধ্যমে, রাজত্বের মাধ্যমে চূড়ান্ত সফলতা হতো, তাহলে কিন্তু নমরুদ চূড়ান্ত সফলতা অর্জনকারী হয়ে যেত। কিন্তু নমরুদ কিন্তু চূড়ান্ত সফলতা অর্জনকারী হতে পারে নাই, বরঞ্চ সে লানত হয়েছে, সে ধ্বংসপ্রাপ্ত হয়েছে, সে জাহান্নামী হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তার ঘটনা পবিত্র কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত ক্বালা আনা উহয়ী ওয়া উমীত ক্বালা ইব্রাহিম فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين। আল্লাহ রাব্বুল আলামিন এই নমরুদের ঘটনা পবিত্র কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে এই নমরুদ তর্ক বিতর্ক শুরু করেছে আমার ক্ষমতা নিয়ে। সে এক পর্যায়ে সে বলে ফেলল যে আমার ক্ষমতা আছে, তোমার আল্লাহ যেমন মানুষকে মৃত্যু দান করতে পারে, মানুষকে জীবিত করতে পারে, আমারও সেই ক্ষমতা আছে। তারপরে ইতিহাসে ঘটনা আছে, ইতিহাস কিতাবের মধ্যে আছে যে নমরুদ জেলখানা থেকে দুইজন ব্যক্তিকে ধরে নিয়ে আসছে। একজন হলো মৃত্যুদণ্ডের আসামি। এবার নমরুদ করলো, তাকে খালাস করে দিল, তাকে মুক্ত করে দিল। এবার বলল, দেখছনি তোমার মালিক যেমন মানুষকে জীবন দান করতে পারে, আমিও দেখছো এখানে জীবন দান করেছি, মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিকে আমি মুক্ত করে দিয়েছি। কত বড় আহাম্মক, কত বড় গর্দভ! সে বলে সে জীবন দান করতে পারে, এই জন্য একটা মৃত্যুদণ্ড আসামিকে নিয়ে আইসা তাকে মুক্ত করে দিছে, বলে এই যে আমিও জীবন দিতে পারি। আরেকজন ব্যক্তিকে, নির্দোষ ব্যক্তিকে সে হত্যা করে ফেলছে, বলল দেখো তোমার আল্লাহ যেমন মানুষকে মৃত্যু দিতে পারে, আমিও কিন্তু তেমনইভাবে মানুষকে মৃত্যু দিতে পারি। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাআতি বিহা মিনাল মাগরিব। ওরে নমরুদ, আমার আল্লাহ রব্বুল আলামিন তো সূর্যটাকে প্রতিদিন পূর্ব দিক থেকে উদিত করে। আচ্ছা একটা কাজ করো, তোমার যেহেতু ক্ষমতা আছে, আগামীকালকে সূর্যটাকে তুমি পশ্চিম দিক থেকে উদিত করো। এই কথা যখন বলছে, ফাবহিতাল্লাযী কাফার, নমরুদ কি করলো? হতভম্ব হয়ে গেল। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। জালেমরা হেদায়েত প্রাপ্ত হতে পারে না। এই নমরুদ এই ক্ষমতা, এই বাদশাহী রাজত্ব দ্বারা সে সফলতা অর্জন করতে পারে নাই, চূড়ান্ত সফলতা অর্জনকারী হতে পারে নাই, বরঞ্চ আল্লাহ তাআলা তাকে তো ধ্বংস করছে, এমন লাঞ্ছনাকরভাবে, অপদস্থভাবে তাকে ধ্বংস করেছে, একটা ল্যাংড়া মশা দ্বারা তাকে আল্লাহ তাআলা ধ্বংস করছে, কিন্তু চূড়ান্ত সফলতা অর্জনকারী হতে পারে নাই। এই জন্য বলতেছিলাম, ধন সম্পদ, ক্ষমতা, বাদশাহী, রাজত্ব এগুলো চূড়ান্ত সফলতা নয়। চূড়ান্ত সফলতা হলো ঈমানের সাথে মৃত্যুবরণ করা, আল্লাহর সন্তুষ্টি নিয়ে মৃত্যুবরণ করা। জোরে বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, এটাই হলো চূড়ান্ত সফলতা। তো আমরা ঈমানের সাথে মৃত্যুবরণ করতে চাই কি চাই না? আল্লাহর সন্তুষ্টি নিয়ে মৃত্যুবরণ করতে আমরা সবাই চাই। জোরে বলেন ঠিক কিনা?
ঈমান নিয়ে মৃত্যুবরণ করার 3টা আমল আছে, আল্লাহর সন্তুষ্টি নিয়ে মৃত্যুবরণ করার 3টা আমল আছে। সবাই খেয়াল করে শুনবেন, আশা করি আমাদের উপকারও হবে। 1 নাম্বার আমল হলো বেশি বেশি শুকরিয়া আদায় করা। নেক কাজ করার পরেও শুকরিয়া আদায় করা, নামাজ পড়তে পেরেছেন শুকরিয়া আদায় করা, দান সদকা করতে পেরেছেন শুকরিয়া আদায় করা, তারপরে একজন মানুষকে সাহায্য সহযোগিতা করতে পেরেছেন এই জন্য শুকরিয়া আদায় করা। শুকরিয়া আদায় করা, আল্লাহ আপনি তৌফিক দিয়েছেন বিদায় আমি আপনার রাস্তায় দান করতে পেরেছি, আপনি তৌফিক দিয়েছেন বিদায় আমি একজন আপনার বান্দাকে সাহায্য সহযোগিতা করতে পেরেছি, তাই আপনার দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অর্থাৎ শুকরিয়ার গুণ নিজের মধ্যে নিয়ে আসা, সৃষ্টি করা, তৈরি করা, অর্থাৎ শুকরিয়ার গুণে গুণান্বিত হয়, এটা হলো প্রথম আমল। 2 নাম্বার আমল হলো আল্লাহওয়ালাদেরকে মহব্বত করা, আল্লাহওয়ালাদের সংস্পর্শে থাকা, নেককার লোকদের সংস্পর্শে থাকা। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বর্ণনা করেছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, হ্যাঁ তোমরা নেককার লোকদের সাথে থাকো, আল্লাহওয়ালাদেরকে মহব্বত করো, তাদের সংস্পর্শে থাকো। এই জন্য কবি বলতেছেন, এক জমানা সুহবতে বা আউলিয়া বেহতার সদ সালে তো আতে বেরিয়া। এক জমানা সুহবতে বা আউলিয়া বেহতার সদ সালে তো আতে বেরিয়া। কিছু সময় আল্লাহওয়ালাদের সংস্পর্শে থাকা 100 বছর নফল ইবাদতের চাইতেও উত্তম। বলেন সুবহানাল্লাহ। কবি বলতেছে কি, কিছু সময় আল্লাহওয়ালাদের সংস্পর্শে থাকা 100 বছর নফল ইবাদতের চাইতে উত্তম। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহির কাছে এক লোক এসে বলতেছে, হুজুর এই যে কবিতার মধ্যে কবি সাহেব লেখলেন আল্লাহওয়ালাদের সংস্পর্শে কিছু সময় থাকা 100 বছর নফল ইবাদতের চাইতেও শ্রেষ্ঠ, কথাটা কেমন কেমন হয়ে গেল না, অতিরিক্ত হয়ে গেল না? আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, তোমার কাছে অতিরিক্ত মনে হচ্ছে, বেশি মনে হচ্ছে। আমি যদি এই কবিতা লিখতাম তাহলে 100 বছরের জায়গায় লিখতাম আল্লাহওয়ালাদের সংস্পর্শে কিছু সময় 1000 বছর নফল ইবাদতের চাইতেও শ্রেষ্ঠ। বলেন আল্লাহু আকবার। যদি আমি লিখতাম তাহলে 100 বছর লিখতাম না, আমি লিখতাম 1000 বছর। কারণ 100 বছর ইবাদত করেও গুমরাহ হয়ে বেঈমান হয়ে মৃত্যুবরণ করেছে এমন ঘটনা বহুত আছে। কিন্তু আল্লাহওয়ালাদের সংস্পর্শে থাকলে সম্ভাবনা থাকে ঈমান নিয়ে মৃত্যুবরণ করার। বলেন সুবহানাল্লাহ। তো 2 নাম্বার আমল কি? আল্লাহওয়ালাদেরকে মহব্বত করা, তাদের সংস্পর্শে থাকা। এই গুণ নিজেদের মধ্যে তৈরি করতে হবে। 3 নাম্বার গুণ হলো আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা, আল্লাহ মৃত্যুর সময় ঈমানের সাথে আমাদেরকে মৃত্যু দান করিয়েন, আল্লাহ আমাদেরকে আপনার সন্তুষ্টি নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দোয়া শিখিয়েও দিয়েছেন, পবিত্র কোরআনে আসছে, রব্বানা লা তুজিগ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। ওগো আল্লাহ, আপনি আমাকে হেদায়েত দান করেছেন, আমাদেরকে মুমিন বানাইছেন। আল্লাহ গো, হেদায়েত দেওয়ার পরেও আমাদেরকে আপনি গোমরাহ করিয়েন না, ঈমান দেওয়ার পরেও আমাদেরকে আপনি বেঈমান বানায়া দিয়েন না। আল্লাহ আমাদেরকে দোয়া শিখাই দিয়েছেন। তাহলে কয়টা আমলের কথা বললাম?
কয়টা গুণের কথা বললাম? 3টা গুণ। 1 নাম্বার হলো বেশি বেশি শুকরিয়া আদায় করা, 2 নাম্বার হলো আল্লাহওয়ালাদের সংস্পর্শে থাকা, তাদেরকে মহব্বত করা, 3 নাম্বার হলো বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা। প্রিয়ারে হাজিরিন, এই 3টা গুণে গুণান্বিত যদি আমরা হতে পারি, ইনশাল্লাহ ঈমানের সাথে আমাদের মৃত্যু নসিব হবে, আল্লাহর সন্তুষ্টি নিয়ে ইনশাল্লাহ কবরে যেতে পারবো। আল্লাহ আমাদের সবাইকে এই 3টা গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন। সবাই পড়ি আমিন, আরও চিৎকার দিয়ে বলি আমিন। ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে কাবা ঘর পুনর্নির্মাণের আলোচনা করতেছিলাম। 5বার এই কাবা ঘর পুনর্নির্মাণ করেছে আমালেকা সম্প্রদায়, আমালেকা গোত্র। আমালেকা গোত্র কারা, কি তাদের পরিচয়, এই ব্যাপারে আমি গত সপ্তাহে আপনাদের সামনে আলোচনা করেছি। ভাইয়েরা আমার, 6বার এই কাবা ঘর পুনর্নির্মাণ করেছে কে? 6বার এই কাবা ঘর পুনর্নির্মাণ করেছে জুরহাম গোত্র। কোন গোত্র? জোরে বলেন। জুরহাম গোত্র। এই জুরহাম গোত্রের আলোচনা, তাদের ইতিহাস আমি গত বছর বিস্তারিত প্রায় 1-2 মাস যাবৎ লাগাতার আলোচনা করেছিলাম। আজকে আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে তাদের পরিচয়টা তুলে ধরি, যাতে করে আপনারা বুঝতে পারেন যে তারা কারা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবি হাজেরা এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মক্কার মরুভূমিতে রেখে আসেন। সেখানে কোনো মানুষ ছিল না, কোনো সাহায্যকারী ছিল না। আল্লাহ তাআলা তাদের উসিলা ইসমাইলের বরকতে, বিবি হাজেরার বরকতে সেখানে জমজম কূপ দান করলেন। বিবি হাজেরা এবং তার পুত্রকে নিয়ে, ইসমাইলকে নিয়ে সেখানে বসবাস করতেছে। একদিন এক যাযাবর দল, তারা দেখলো ওই মক্কার মরুভূমিতে একজন মহিলা একটার সন্তানকে নিয়ে বসে আছে, তার পাশে একটা পানির কূপ। ওই যাযাবর দলেরা বিবি হাজেরার কাছে গিয়ে বলতেছে, ও বোন, এই কূপটা কার? বিবি হাজেরা বলল, এই কূপটা আমার, আমাদের এই কূপ। তখন ওই যাযাবর দলের লোকেরা বলতে লাগলো, ও বোন, আপনি যদি আমাদেরকে অনুমতি দেন তাহলে আমরা এখানে বসবাস করব, আপনার এখান থেকে পানি নিয়ে আমরা ব্যবহার করব। বিবি হাজেরা বললেন, ঠিক আছে, তোমাদেরকে অনুমতি দিলাম, তোমরা এখানে থাকতে পারো, আর এখান থেকে তোমরা পানিও ব্যবহার করতে পারো, কোনো আপত্তি নাই। এই যেই যাযাবর লোকেরা বিবি হাজেরার কাছে অনুমতি চাইল, তারাই হলো জুরহাম গোত্রের লোক। এই জুরহাম গোত্রের লোকেরা এক সময় তাদের দল অনেক ভারী হলো, তারা অনেক মানুষ হলো। এক পর্যায়ে তাদের হাতে এই কাবা ঘরের কর্তৃত্ব চলে আসে, ক্ষমতা চলে আসে, এবং পরবর্তীতে তারা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরকে তারা এখান থেকে, মক্কা থেকে তারা তাড়ায়া দেয়। বিশাল ঘটনা গত বছর আমি আপনাদের সামনে বলেছিলাম। যেমন বর্তমান ইসরায়েল যাযাবর গোষ্ঠী, থাকার জায়গা নাই, ফিলিস্তিনরা কী করলো, দয়া করে মায়া করে তাদেরকে থাকার জায়গা করে দিল, আর এখন সেই ইসরায়েলরা ফিলিস্তিনদেরকে তাড়ায়া দিতেছে। কথা বলেন ঠিক কি না? ঠিক তেমনিভাবে ওই জুরহাম গোত্ররাও, যাযাবর গোষ্ঠী, থাকার জায়গা নাই, বিবি হাজেরার কাছে এসে অনুমতি চাইল থাকার জন্য, অনুমতি দিলেন। পরবর্তীতে এই বিবি হাজেরার বংশধরদেরকে, ইসমাইলের বংশধরদেরকে তারা উঠায়া দিছে, এমনকি তাদের হাতে ক্ষমতা নিয়ে নিছে, কাবা ঘরের ক্ষমতা, জমজম কূপের ক্ষমতা। এই সময় তারা কি করছিল? কাবা ঘরটাকে পুনর্নির্মাণ করেছিল। প্যারে হাজিরিন, এই হলো জুরহাম গোত্র। 7বার এই কাবা ঘরটাকে পুনর্নির্মাণ করেছে কুসাই বিন কিলাব। 7বার এই কাবা ঘরটাকে পুনর্নির্মাণ করেছে কুসাই বিন কিলাব, যিনি আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষদের মধ্য থেকে অন্যতম। আল্লাহর রসুলের পূর্বপুরুষ কুসাই বিন কিলাব কততম পূর্বপুরুষ? আমরা চলুন একটা হিসাব করে নেই। আমাদের নবীর নাম হলো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার বাবার নাম হলো আব্দুল্লাহ,
তার বাবার নাম হলো আব্দুল মুত্তালেব, তার বাবার নাম হলো হাশেম, তার বাবার নাম হলো আব্দে মানাফ, তার বাবার নাম হলো কুসাই, আর কুসাইয়ের বাবার নাম হলো কিলাব। এই যে কুসাই, আল্লাহর রসুলের পঞ্চমতম পূর্বপুরুষ হলেন কুসাই বিন কিলাব। এই কুসাই বিন কিলাব মক্কার মানুষরা তাকে অনেক সম্মান করত, অনেক মহব্বত করত, অনেক ভালোবাসত। কেমন ভালোবাসত জানেন? মক্কার মানুষরা যে কোনো গুরুত্বপূর্ণ কাজ করত কুসাই বিন কিলাবের কাছে পরামর্শ করে তারপরে করত। তিনি যেটা বলতেন সেটাই সবাই মানত। বলেন সুবহানাল্লাহ। এই কুসাই বিন কিলাব সে কাবা ঘরটাকে পুনর্নির্মাণ করেছে। এই কাবা ঘরটাকে পুনর্নির্মাণ করেছে কুসাই বিন কিলাব। এই যে